ওনার বাড়িতে সেন্টারে ঘোরে 25 থেকে 30টা সেলুন পাবেন, যেগুলো হয় বন্ধ হয়ে গেছে বা ঘুরতে ঘুরতে কোনো রকমে চলছে বন্ধ হওয়ার মুখে। কোথাও ছাত্র সংখ্যা 100 থেকে নিচে, কোথাও শিক্ষকের সংখ্যা 1 থেকে 5-এর মধ্যে। একে যদি উনি চলা বলেন, দমদমের মানুষ 15 বছর ধরে ওনাকে বিধায়ক বানিয়েছে, 3বার মন্ত্রী হয়েছেন উনি। দমদমের মানুষকে উনি কোনোদিন মানুষ বলে যেমন মনে করেননি, ঠিক সে একই রকমভাবে এই ধুঁকতে ধুঁকতে চলা বা কোনো রকমে বন্ধ হওয়ার মুখে থাকা স্কুলগুলোকেও উনি চলা বলেই মনে করছেন। আসলে দমদমের মানুষের ভালো মন্দ, সুখ দুঃখ এগুলো নিয়ে উনি কোনোদিনই কনসার্ন ছিলেন না। এবং আপনারা জানেন না, বিনা কত আর্ত মানুষের পাশেও দাঁড়িয়েছে। আজকে তাকে পার্টি এখানে প্রার্থী করেছে, রিজার্ভ করে এটা। এবং আমার বিশ্বাস SIR এর পরেও 20,000 ভোটে মিনিমাম জিতবে। তরুণের জয় সময়ের অপেক্ষা। অরিজিৎ বক্সি অলসো এ গুড প্লেয়ার। শুভেন্দুদা বিরোধী দলনেতা, শুভেন্দুদা বিরোধী দলনেতা। তিনি হচ্ছে আমাদের দলের লাস্ট কয়েক বছর ধরে বিভিন্ন প্রান্তে ছুটে বেরিয়েছে। যখনই আমাদের কার্যকর্তারা বিপদে পড়েছিল পাশে ছিলেন তিনি আসছেন। আমরা ধন্যবাদ জানাই তাকে। তার বিদেশি শিডিউল থেকে সময় বের করে কিছুটা সময়ের জন্য তিনি এখানে থাকবেন। বাংলায় স্বাস্থ্য অবস্থা দেখা যাচ্ছে সাইকেলে করে পেশেন্টকে নিয়ে যেতে হচ্ছে হসপিটালের ভিতরে, কি বলবেন স্বাস্থ্য কাঠামো নিয়ে? স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী চরম অপদার্থ, তার ভাইপো প্রমাণ করে দিয়েছে। বিভিন্ন জায়গায় সেবাশ্রয় করে প্রমাণ করেছে যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত খারাপ। আসলে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনে হয় অপদার্থ স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা হয় না বলে তিনি সরাসরি বলতে পারেন না। মুখ্যমন্ত্রী আমাদের এমনিতে ভালো, স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী দুটোই আছে চরম অপদার্থ। আমার বিশ্বাস মুখ্যমন্ত্রী যদি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর সাথে দেখা হতো, তাহলে মুখ্যমন্ত্রী এই স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর কানের গোড়ায় দুটো সাপাটায় চড় মারতেন ভুলভাল কাজ করার জন্য। দেখা হয় না। আসলে এবার যারা দুর্নীতিবাজ তারা আয়নার সামনে দাঁড়াতে ভয় পায়। মুখ্যমন্ত্রী আয়নার সামনে দাঁড়ান না, তাই দেখা হয় না। দাদা, আজকে শুভেন্দুদা আপনার র্যালিতে ওপেনিংয়ে আপনার আসছেন, এটা কি বড় পাওনা? শুভেন্দুদা আমাদের অভিভাবক, নিজের দাদার মতো। শুভেন্দুদা একটা আবেগ, তিনি আসছেন, অবভিয়াসলি খুশি। মানুষের কাছে সাড়া কীরকম পাচ্ছেন? মানুষের কাছে সাড়া পাওয়া যাচ্ছে। মানুষ অত্যাচারিত, মানুষের অবস্থা খারাপ, এখানে কর্মসংস্থান নেই, মানুষের কোনো স্বাস্থ্য ব্যবস্থা নেই, জীবন জীবিকার মান দিন দিন ডাউন হচ্ছে। উল্টো দিকে তৃণমূল নেতারা কোটিপতি হচ্ছে।